জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয়, এই যে মুরব্বী মানুষ কর্নেল অলি আহমেদ আজকে সেই জামাত ইসলাম আজকে বড় বড় কথা বলে আসলে 3 দিনে ঘটিয়ে দিবে, কেউ বলছে 7 দিনে, কেউ বলছে 16 দিনে। আরে গণঅভ্যুত্থান ঘটাইতে একটা সমন্বয় লাগবে, তো সরকার ঘটাবেন ভালো কথা, একটা সমন্বিত বক্তব্য দেন যে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবেন। কর্নেল অলি আহমেদ আমাকে নিয়ে এবং আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, দেখেন এই যে মুরব্বী মানুষ কর্নেল অলি আহমেদ যে ভাষায় কথা বলেছে, এইটা কিন্তু রাজনৈতিক ভাষা হইতে পারে? একজন মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা, এই শেষ বয়সে তিনি জাতিকে দীক্ষা দিয়ে যাবেন, আমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন, সেখানে তিনি এই এনসিপির যে তরুণ নেতারা আছে তাদের ফাঁদে পা দিয়ে আজকে কর্নেল অলি আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কথা বলছে। মানে জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয়, সেটা কর্নেল অলি আহমেদকে না দেখলে আসলে আমি বুঝতাম না। সর্বশেষ বলব, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একসময়, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আমি এবং নুরুল হক নূর এখানে উপস্থিত, তার সাথে একবার উত্তরায় বসেছিলাম এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা আহ্বান করেছিলাম যে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন করছি, আপনাদেরকে আমরা মাঠে দেখতে চাই। এখানে নুরুল হক নূর নিজে উপস্থিত আছে। ওই সময় জামাত ইসলামকে আমরা মাঠে পাইতাম না, যে কারণে আমাদের কাছে মনে হয়েছিল যে জামাতকে মাঠে নামতে হবে। আজকে সেই জামাত ইসলাম আজকে বড় বড় কথা বলে। গণঅভ্যুত্থানের সময় আমি এবং নুরুল হক নূর, আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে একসাথে কাজ করছিলাম বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক সমন্বয়টা করেছিলেন। জামাত ইসলাম, হেফাজত ইসলাম থেকে শুরু করে ইসলামিক দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে মাঠে সক্রিয় করার জন্য তিনি কাজ করেছেন। এবং এই বিষয়ে পরবর্তীতে জামাতের একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, যিনি জামাতের এমপি, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার বেশি কথা হতো বা রাজনৈতিক সমন্বয়টা কে করতেন? তিনি আমাকে বলেছিলেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আরো বলেছিলেন যে ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাকে গণঅভ্যুত্থানের সময় জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলিয়ে পর্যন্ত দিয়েছিল। অনেকে যারা বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আমি যে কথাগুলো আজকে তো নতুন বলছি না, অসংখ্যবার বলেছি যে রাজনৈতিক সমন্বয় সেটা বিএনপি করেছে। হ্যাঁ, ছাত্র নেতৃবৃন্দ মাঠে না নামলে গণঅভ্যুত্থান হতো না, এটা সত্য। কিন্তু 16 বছর আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে যদি ছাত্র নেতৃবৃন্দ আগে থেকে নামতো, এদেশের জনগণ নামতো, তাহলে তো হাসিনা 16 বছর থাকতে পারে না। তার মানে কি? তার মানে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো মাঠ তৈরি করেছে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন করতে গিয়ে আমি জেলে গিয়েছিলাম, নুরুল হক নূর তাকে লাইব্রেরির সঙ্গে যেভাবে বেধড়ক নির্যাতন করেছিল, সেই দৃশ্যকে দেশের জনগণ ভুলে গিয়েছে। আজকে গণঅভ্যুত্থানের ইতিহাসকে নাকি বিকৃত করা হচ্ছে। যে সময় গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র তৈরি করলো নুরুল হক নূর এবং আমি, বলেছিলাম যে ঘোষণাপত্রে আপনারা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এই শব্দটা উল্লেখ করেন। দেখবেন ওই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা উল্লেখ করা হয়নি। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নাহিদ ইসলাম যদি জাতিকে জানায়, তাহলে আমি আগেও বলেছি, আজকে বলে শেষ করি। আমি সার্জিস আলমের একটি বক্তব্য শুনছিলাম, তিনি একটি পডকাস্টে বলছেন যে আমি তো 2 নম্বর সমন্বয় ছিলাম, আমি কেন উপদেষ্টা হতে পারলাম না? কেন উপদেষ্টা হতে পারেননি সেটি 7 আগস্ট রাতে আসিফ মাহমুদ আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছে। এই জন্য 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় তরুণদের মধ্যে 2 ভাগে বিভক্তি ছিল। নাহিদ এবং আসিফরা গণঅভ্যুত্থানের প্রকৃত পক্ষে ছিল এবং হাসনাত এবং সার্জিস তারা হাসিনা রক্ষার আন্দোলন করছিল। 19 জুলাইয়ের ঘটনাকে মানুষ ভুলে গিয়েছে। আজকে সেই তরুণরা সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করে, সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে বৈঠক করেছিল। আপনি কি আলোচনা করেছেন? রাষ্ট্রের
এত গুরুত্বপূর্ণ মানুষ, কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু সেই আলোচনা আপনি বাইরে এসে নিজের মতন করে বয়ান সৃষ্টি করেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেন, এটা কোনো কথা হইতে পারে? প্রিয় বন্ধুগণ, আমরা পাহাড়ে শান্তি চাই এবং আমরা মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জঙ্গল সলিমপুরে যেভাবে শান্তি ফিরিয়ে এনেছেন, ইনশাআল্লাহ তার নেতৃত্বে, তার নির্দেশনায় পাহাড়ে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই জন্য সেখানে সেনাবাহিনীর যারা দায়িত্বরত আছে তাদেরকে আমাদের সকলের উচিত সমর্থন দেওয়া, সহযোগিতা করা। পাহাড়ে যদি সেনাবাহিনী আগামীকাল প্রত্যাহার হয়ে যায়, বিশ্বাস করেন পাহাড়কে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের যে চক্রান্ত ষড়যন্ত্র আছে, এই যে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী, এদের হাতে যে অস্ত্র, আমাদের বিভিন্ন বাহিনীর হাতে এরকম অস্ত্র নাই। এই অস্ত্র কারা দেয়? কারা তাদের পিছনে ইনভেস্ট করে? পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার নানান ধরনের চক্রান্ত অতীতে করা হয়েছে। ইনশাআল্লাহ এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। পাহাড় আমাদের, পাহাড়ে যারা আছে আমাদের ভাই, আর আমরা যারা সমতলে আছি আমরা তাদের ভাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংকটের সমাধান করে গেছেন, জাতীয়তাবাদের যে দর্শন তিনি জাতির সামনে পেশ করেছেন, এটি সর্বশেষ কথা। আমরা সবাই বাংলাদেশী, এই পরিচয়ে আমি নিজে গর্ববোধ করি এবং আমি পাহাড়ের ভাই এবং বন্ধুদেরকে বলবো আপনারাও এই পরিচয়ে গর্ববোধ করুন। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সেনাবাহিনীর। সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদের এই বাহিনী, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। এই বাহিনীর সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অনুচিত। আবারও বলতে চাই যে এনসিপি কেন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি জানি না, সেনাবাহিনীকে নিয়ে তাদের কেন এত বিষোদ্গার আমি জানি না। আমি তাদেরকে বলবো, ওই যে গোপালগঞ্জে সেনাবাহিনীর এপিসিতে আপনাদেরকে কিন্তু রক্ষা করা হয়েছিল। সেনাবাহিনী যদি এগিয়ে না যেত তাহলে ওই গোপালগঞ্জ থেকে ফিরতে পারতেন? আজকে এই বাহিনীকে নিয়ে আপনাদের এত মন্তব্য, এত বাজে কথাবার্তা কেন? আমি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের কথাবার্তা এর পরে বলে যাচ্ছে, এটি নাহিদ ইসলামকে দায় নিতে হবে। নাহিদ ইসলামের আজকাল ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি এইভাবে কথাবার্তা বলতে পারে না। যেমনি ভাবে সেনাবাহিনীকে নিয়ে বলছে, সেনা প্রধানকে নিয়ে বলছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলছে, আমাদের মন্ত্রীদেরকে নিয়ে বলছে, মন্ত্রীদের সাথে তুই তুকারি করে কথা বলছে। বাংলাদেশে এই রাজনৈতিক অসভ্যতা কখনোই ছিল না। বাংলাদেশে এই রাজনৈতিক অপসংস্কৃতি এবং এই অসভ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারি সৃষ্টি করছে এবং এইটা পরিকল্পিতভাবে আমি মনে করি নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দিচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছে।